আমি আগে ওই এফডিসির গেটে আইসা হিরো হিরোইনদের দেখতে আসতাম, সারাদিন গেটে থাকতাম, তো গাড়ি নিয়ে ঢুকতো বের হইতো, ওই দেখতাম। জনতার জমিনকে আমি ধন্যবাদ জানাই যে আমার মতো একটা ক্ষুদ্র আর্টিস্টকে ডেকে একটা সাক্ষাৎকার নিছে। এখনকার কি অবস্থা? এখন কি কোনো কাজ নাই বা আপনার চরিত্র অনুযায়ী কি কোনো রোল হয় না? এখন ভাই আপনারাও জানেন, আপনাদের কি বলবো, আমাদের তো বেশি জানেন। আসলে কাজ বড় বড় ছবি যারা করতেছে, বিশাল বিশাল ছবি করতেছে, তারা বেশিরভাগই আপনার মিডিয়ার ডিরেক্টর। তা আসলে সব জায়গায় একটা সিন্ডিকেট থাকে, ওরা মিডিয়ার ছেলে পেলে ছাড়া তো আমি যে ছোটোখাটো চরিত্র করি ওদেরই তো আছে, আমাকে কেন নিবে? আর আমাদের সিনেমার যারা ডিরেক্টর আছে তারা তো সিনিয়র অনেকে নাই, অনেকে আছে কাজ খুব কম, টুকটাক যেটা হয় একটা ছবিতে আর্টিস্ট আর কতজন নিবে, তো হয়তো ব্যাটে বলে মিলে না, ডাকে না। আর ছবির এখন যে পরিস্থিতি, সব ছবিও তো চলে না। আমি কমল পাটেকার, এই নেগেটিভ রোল ছোট ছোট পার্ট গেছে, আচ্ছা এইটাই রাখো, ক্যারেক্টার না থাকলে দরকার নাই, কিন্তু আমার কিন্তু অন্য একটা চরিত্র দিতে পারে। এই হয়েছে আমাদের দেশে প্রবলেম। মানে সব মিলিয়ে দক্ষতার অভাব আছে সকল সেক্টরেই। এখন আমি এটা বলবো না, কারণ পরিচালক তো সবার ঊর্ধ্বে, তার নির্দেশে ক্যামেরা চলে, ক্যামেরা বন্ধ হয়। আর লগ্নিকারে কি এখন আসে না তেমন, মানে প্রযোজক কি তেমন আসে না? প্রযোজকরা তো আর সবসময় এফডিসি হিসাব বসা থাকে না, তারা লগ্নি করে। আর আপনার এখন কি লগ্নি করবে? কোটি কোটি টাকা, অনেক দেউলিয়া হয়ে গেছে অনেক প্রযোজক। চেষ্টা কিন্তু কম করা হচ্ছে না, অনেক প্রযোজক আসছে, তো ব্যাক হচ্ছে না, তো বিজনেস করতে তো আসতেছে। এরপরে তো আমরা দেখলাম যে প্রিয়তমার মধ্যে ছবি হিট হয়েছে, তারপর আচ্ছা বছরে আপনার একটা ছবি দুইটা ছবি হিট হলে কি বাংলাদেশ? এটার কারণ কি? এটার কারণ হলো আপনার, আমার কাছে যেটা আমার মনে হয়, গল্পটা। এখন হয়তো গল্পটা স্টার থাকতে হবে, আর্টিস্ট না। একটা ভালো গল্প হইলে দর্শক দেখবে এবং প্রচার হবে যে ছবিটা দেখছি। আর যদি ভালো, আপনার 200 কোটি টাকা খরচ করলেন, কিন্তু ডিরেক্টর ওই গল্পটা ঠিকভাবে আনতে পারলো না স্ক্রিনে, এবার দর্শক দেখবে না, তো টাকাটা 200 কোটি টাকা খরচ করছে। আপনি শিল্পীর অভাব বোধ করছেন কিনা? শিল্পীর তো মারাত্মক অভাব, কারণ প্রচুর শিল্পী আছে, এরা শিখে না। এমনও দেখছি আমি যে আমার একটা ছবি কয়েকদিন আগে রিলিজ হয়েছে, মাকড়সার জাল, নতুন ছেলে মেয়ে, ভালো করছে, খুব ভালো করছে। যখন দেখলাম হলে আমরা একটা প্রদর্শনীতে যাব, হিরোইন আসেনি। একটা নতুন জীবনে প্রথম ছবিটা রিলিজ হয়েছে, ওর তো আসতে হবে, তাই না? দর্শকের সামনে থাকতে হবে, দর্শক দেখা হলে যাবে। তো এইরকম মানে কি বলবো আর কি, এখন আর শিল্পী করতে মানে নতুন মুখ আনার বিষয়ে কি এফডিসি কর্তৃপক্ষ বা আপনাদের পক্ষ থেকে বা ডিরেক্টরদের কি কোনো উদ্যোগ আছে কিনা, বা হিরো হিরোইনকে নিয়ে আসার? এইটা আগে তো একসময় নতুন মুখেরই একটা প্রচলন ছিল। মান্না ভাই থেকে স্টেট করে দিতি আপা, আরও যারা বড় বড় সুপারস্টার, মিশা সওদাগর, এরা সবাই কিন্তু ওই এইভাবেই আসছে। আবার অনেকে বড় বড় ডিরেক্টররা আনছে, এখন তারা স্টার হয়েছে। আগের শিল্পীগুলো যারা স্টার হয়েছে, আগের ছবিগুলা যে সুপারহিট হয়েছে, এগুলো ডিরেক্টর কে ছিল একটু যাচাই করলে বুঝতে পারবে এখন ডিরেক্টররা কারা। আমি দেখেছি, এখন প্রায় দেখেছি, আমি কেউ বদনাম করতেছি না, ডিরেক্টর সবচেয়ে বড়, কিন্তু ক্যামেরা অ্যাকশন কাট ডিরেক্টর হলে হবে না। ডিরেক্টর ডিরেকশনে ডিরেক্টর হতে হবে, আর্টিস্টেরতে অভিনয় আদায় করে নিতে হবে। এখন খুব কম। আর ডিরেক্টর যে নাই তা না, চলচ্চিত্রের ডিরেক্টর তো প্রচুর আছে, তাই না? ছবি আসতেছে না তাদের কাছে, এই আর কি। সব মিলাই একটা ইয়াতে সামনে ভবিষ্যৎ হয়তো ভালো হবে। আর নতুন ছেলে মেয়ে যে আসতেছে না তাও না, অনেকেই আসতেছে। এখন দর্শক কাদেরকে গ্রহণ করবে এইটাই আমরা দেখার বিষয় আর কি। আমি আগে ওই এফডিসির গেটে আইসা হিরো হিরোইনদের দেখতে আসতাম, সারাদিন গেটে থাকতাম, তো গাড়ি নিয়ে ঢুকতো বের হইতো, ওই দেখতাম। তো শখে শখে একদিন আমাদের এক প্রোডাকশন ম্যানেজার, রতন নাম, সে মারা গেছে। সে একদিন কিছু পাবলিকরে বলতেছে, তোমরা শুটিং করবা? আমরা তো খুব খুশি, হ্যাঁ ভাই করবো। যাও গাড়িতে উঠো। তো আমাদের কিছু ছেলেদের নিয়ে গাড়িতে উঠলাম। তো হয়তো জায়গাটা ছিল 80-82 দিকের ইয়ে, তো প্রায় 40-42 বছর আগের কথা, 80-এর দশকের। 80, হ্যাঁ। তো সাভারের দিকে সম্ভবত, ওইখানে ফকির মজনু শাহ নামে একটা ছবি, এটা বিশাল বস্তি বানিয়েছে, ওই বস্তিতে শুটিংটা করেছি, অনেক লোকজন ছিল। পরে যখন শুটিং
চলতেছে। এর মধ্যে আবার আপনার দেখলাম যে 12টার দিকে আমাদের নাস্তা দিল, একটা করে বনরুটি আর কলা। তো মনে মনে খুব খুশি হইলাম, শুটিংও করতে এলাম, শুটিং গাড়ি দিয়ে নিয়ে এলো, আবার খাওয়াচ্ছেও, খুব মজাই লাগতেছিল। দুপুরবেলা ভাত খাইতে দিল। এক সময় শুটিং পেক আপ হয়েছে, সবাই আবার গাড়িতে এফডিসির গেটে নামিয়ে দিবে। তখন মাঝখানে আমাদেরকে 20 টাকা করে আবার দিল, রাখো, মানে আরো মারাত্মক খুশি আর কি। আবার টাকা, আর ওই সময় 20 টাকা তো অনেক। তো এইভাবেই নেশাটা ঢুকে গেল। লেখাপড়া শেষ, সকাল কেমনে হবে আর এফডিসির গেটে কেমনে যাব, এগুলো একটা বিশাল নেশা কাজ করে আমার কাছে মনে হলো আর কি। ওই নেশায় 40-42 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত আর এফডিসিতে মনে চায় না যে বাসায় বসে থাকি, কাজ নাই তারপরে আসি। এবং এই ইন্ডাস্ট্রি যে আমি, আমাদের একটা সঞ্চয় গোষ্ঠী ফাইটারদের ভাই ভাই অ্যাকশন সঞ্চয় গোষ্ঠীর আমি প্রেসিডেন্টও ছিলাম অনেক বছর, এবং শিল্পী সমিতিরও আমি 4 বার সম্পাদকীয় পোস্টে পাশ করেছি, 3 বার ট্রেজারার, 1 বার দপ্তর প্রচার, এবং বর্তমানে আমি শিল্পী সমিতির ট্রেজারার এখন রানিং, পাশ করেছি। আমার দর্শক ভাইদের আমি একটা কথা বলতেছি, সেটা হলো আপনারা সিনেমা হলে গিয়ে দেখেন এবং যাচাই করেন ভালো মন্দ কোনটা, আপনারা লিখে দেন আপনাদের ভালো লাগেনি, তখন আর্টিস্টগুলা একটু চিন্তা করে আবার নেক্সট ভালো করবে। আর আপনারা দেখলেন না, আরেকজনেরটা শুনলেন, ছবিটা ভালো হয়েছে, একজনের চুজ আরেকজনের চুজ মিলবে না কখনো। অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে খারাপ লাগবে, এই নিয়েই কিন্তু চলচ্চিত্র, তাই না? আপনারা সিনেমা হলে গিয়ে ছবি দেখেন, সামনে নতুন নতুন ছবি আসতেছে, ভালো কিছু পাবেন। এবং জনতার জমিনকে আমি ধন্যবাদ জানাই যে আমার মতো একটা ক্ষুদ্র আর্টিস্টকে ডেকে একটা সাক্ষাৎকার নিছে। জনতার জমিনকে, টোটাল গ্রুপকে আমার ধন্যবাদ অন্তর থেকে, এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।